আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা একমাত্র আল্লাহর জন্য। যাবতীয় প্রশংসা একমাত্র আল্লাহর জন্য। প্রশংসা তো অবশ্যই আল্লাহর করতেই হবে, কৃতজ্ঞতা স্বীকার করতেই হবে। তারপর আমরা ছাত্রছাত্রীরা, বাংলাদেশের ছাত্রছাত্রীরা কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে যে বাংলাদেশকে পুনরায় সংস্কার করার সুযোগ করে দিয়েছে আমাদেরকে, আমরা বাংলাদেশের সকল মানুষ মিলে এখন এই বাংলাদেশকে খুব সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার সাহায্য চাইতে হবে এবং আমাদেরকে বাংলাদেশের জন্য কাজ করতে হবে। হিংসা মুক্ত হয়ে, অহংকার মুক্ত হয়েই কাজ করতে হবে। সম্মানিত ভাই বোন, বাংলাদেশ অবশ্যই পরিবর্তন হবে। বাংলাদেশ অবশ্যই পরিবর্তন হবে, পরিবর্তন হতেই হবে। কারণ কয়েকদিন যাবত আমরা একটা বিষয় লক্ষ্য করতেছি, আমাদের যাদের চোখ রয়েছে আমরা হয়তো দেখতে পাচ্ছি যে আমাদের ছাত্রছাত্রীরা, তরুণ প্রজন্ম ছাত্রছাত্রীরা, তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজে তারা এখন নিজেকে জড়িয়ে নিচ্ছে। সুন্দরতম কয়েকটি কাজ আমরা লক্ষ্য করেছি। এর মধ্যে এক নাম্বার প্রথম কাজ তারা করেছে, বাংলাদেশের সংসদ ভবন তারা পরিষ্কার পরিচ্ছন্ন করেছে। খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারা মোমবাতি জ্বালিয়ে একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করেছে। এটা আমরা সত্যি আমাদের ছাত্রছাত্রীদেরকে নিয়ে গর্ব করি। তারপর দ্বিতীয় নম্বর পয়েন্ট সেটা হচ্ছে, আমরা যারা রাস্তাঘাটে চলাচল করি, যানবাহনে চলাচল করি, আমরা কোনো সময় ট্রাফিক যে রুল আইন কানুন মানতে হয়, মেনে চলতে হয়, এটা অনেক গাড়ি চলাচল যারা করে, গাড়িতে চলাচল যারা করে, যারা গাড়ি চালায়, তারা মেনে চলে না। কিন্তু এই কয়েকদিন যাবৎ ছাত্রছাত্রীরা রাস্তার মধ্যে ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম যেভাবে তারা পরিবর্তন করতেছে, যেভাবে গাড়িগুলো নিয়ন্ত্রণ করতেছে, এটা অবশ্যই অবশ্যই প্রশংসা পাওয়ার যোগ্য। আমি নারায়ণগঞ্জে 2014 সাল থেকে আদম জিপি জেটে চাকরি করি, এখান দিয়েই আমি রাস্তা দিয়ে আসা যাওয়া করি। এরকম সুন্দর ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম আমি কখনো দেখি নাই, যা আমি দু চোখে এখন ছাত্রছাত্রীরা ট্রাফিক সিস্টেম ম্যানেজমেন্ট যেভাবে পরিচালনা করতেছে, তাদের এই ট্রাফিক সিস্টেম পরিচালনা অত্যন্ত সুন্দর এবং খুব বিচক্ষণের সাথে তারা গাড়িগুলো নিয়ন্ত্রণ করতেছে। রাস্তাঘাটগুলো এখন দেখবেন অনেক সুন্দর, রাস্তাঘাটগুলো সুন্দরভাবে গাড়ি চলাচল করতেছে। এক সাইড দিয়ে গাড়ি যাচ্ছে, আরেক সাইড দিয়ে গাড়ি আসতেছে। অ্যাম্বুলেন্স, জরুরি গাড়ি চলাচল করার জন্য তারা একটি সাইড দিয়ে অ্যাম্বুলেন্স এগুলো চলাচল করার জন্য রাস্তা ফাঁকা রাখতেছে। খুব সুন্দর একটি দৃশ্য, সত্যি খুব সুন্দর একটি দৃশ্য। এই দৃশ্য দেখে আমি সত্যি প্রশংসা করি যে মহান রবের, তিনি অবশ্যই অবশ্যই আমাদের তরুণ প্রজন্মকে সুযোগ দিয়েছেন বাংলাদেশ গড়ার। তারপর আরেকটি কথা, এই ছাত্রছাত্রীরা দেখুন রাস্তাঘাটকে কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করতেছে। ময়লা আবর্জনাগুলো তারা নিজ হাতে পরিষ্কার করতেছে। এতেই বোঝা যায় তাদের দেশের প্রতি কেমন ভালোবাসা। আমরা আগে অনেক মানুষের দেশের প্রতি ভালোবাসা দেখেছি, বর্তমানে ছাত্রছাত্রীদেরকেও দেখতেছি তাদের দেশের প্রতি ভালোবাসা আকাশ এবং পাতাল ব্যবধান। ছাত্রছাত্রীদের এই তরুণ প্রজন্মের দেশের প্রতি ভালোবাসা সত্যি অবাক করার মতো। সম্মানিত ভাই বোন, তারপর আমরা আরো কয়েকটি বিষয় লক্ষ্য করেছি। এই ছাত্রছাত্রীরা কিন্তু সংখ্যালঘুদেরকে পাহারা দিচ্ছে, তাদের নিরাপত্তার জন্য কাজ করতেছে। সংখ্যালঘুদের মন্দির, হিন্দুদের মন্দির, গির্জা, পেগুডা, এগুলো ইবাদতের যে উপাসনা করার যে যে স্থানগুলো রয়েছে, তারা কিন্তু দিন রাত পরিশ্রম করে সেগুলো পাহারা দিচ্ছে। সারা রাত না ঘুমিয়ে সেই
পাহারা দিচ্ছে তারা। কত সুন্দর একটি দৃশ্য, পরিবর্তনের ছোঁয়া যেন লেগে গেছে। সম্মানিত ভাই বোন, আমাকে আপনাকে অবশ্যই অবশ্যই তাদের প্রশংসা করতে হবে, ছাত্র ছাত্রীদের সাথে থাকতে হবে, তাদের কাছ থেকে শেখার আমাদের অনেক কিছু রয়েছে। আমরা এতদিন অহংকারী ছিলাম, আমরা এতদিন হিংসার মধ্যে ছিলাম, আমরা এতদিন অলসতার মধ্যে ছিলাম, আমরা এতদিন সত্যিকার অর্থে এই বাংলাদেশকে নিয়ে ওভাবে আমরা ভাবিনি, তাই বাংলাদেশ পরিবর্তন হয়নি। এখন যেহেতু বাংলাদেশ পরিবর্তনের পথে এসেছে, ছাত্র ছাত্রীদের আন্দোলনের মধ্য দিয়ে পুরো বাংলাদেশকে সংস্কার করার সুযোগ এসেছে, তাদের সাথে আমাদেরও কাজ করতে হবে। আর হিংসা নয়, আর অহংকার নয়, আর অলসতা নয়। আসুন আমরা দেশের জন্য কাজ করি, সত্যিকার অর্থে আমরা বাংলাদেশকে মন থেকে ভালোবাসি, বাংলাদেশকে সুন্দরভাবে গড়ার অঙ্গীকার করি, আমরা প্রতিজ্ঞা করি, আমরা নিয়ত করি, অবশ্যই অবশ্যই আমাদের দ্বারাই সম্ভব বাংলাদেশকে সুন্দর করে গড়ে তোলার। আল্লাহ তাআলা আমাদের এই প্রচেষ্টাকে সহজ করুন এবং এই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার সুযোগ করে দিন, এবং মহান আল্লাহ তাআলার সাহায্য আমাদের জন্য আসুক। মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের সকলের মনে শান্তি আসুক, প্রশান্তি আসুক, এটাই আমরা চাই। আমরা সকলে মিলে, সাধারণ মানুষ থেকে শুরু করে আমরা বাংলাদেশের সকল মানুষ একত্রিত হয়ে আসুন বাংলাকে ভালোবাসি, বাংলাদেশকে ভালোবাসি, বাংলাদেশের জন্য কাজ করি, বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাই। আল্লাহ তাআলা আমাদের উপর দয়া করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।